আজ করব এঁচোড় রান্না। হাতে তেল দিতে হবে যাতে আটা না যেন লাগে। তারপর এঁচোড়টাকে বুনে নেওয়ার পর ভেতরে সাদা পাড়া অংশটা ফেলে দিয়ে ছিলে বুনিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে যাতে কালো না হয়ে যায়। এদিকে কতগুলো আমি আলু ছিলে মানে ভেজে নিয়েছিলাম আমি নুন হলুদ দিয়ে, তাতেই এঁচোড়টা নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। গোটা জিরের ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটাতে আমি গোটা গরম মশলা দিইনি, গরম মশলা গুঁড়ো ছিল দিয়েছিলাম আমি। হলুদ গুঁড়ো পরিমাণ মতন, জিরে গুঁড়ো পরিমাণ মতন, ধনে গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আদা রসুন বাটা, তারপর তেজপাতাটা দেওয়ার পর আমি আর নুন দিতে পুরো ভুলে গেছিলাম। লাস্টে নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। জলটা দেওয়ার পর যখন ফুটে গেছিলো তখন এঁচোড়া আলু ভাজাটা যেটা ছিল সেটা দিয়ে দিতে হবে। সেটা দিয়ে দেওয়ার পর যখন হালকা হালকা নাড়তে থাকবে, যখন দেখবে যে এঁচোড়া আর আলুটা থেকে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে, তখন পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর যখন থেকে ফুটে গেছে তখন অল্প আঁচে 10 থেকে 15 মিনিট যে যেরকম পারবে রাখবে। রেখে দেওয়ার পর ব্যাস রেডি পুরো এদিকে এঁচোড়ের তরকারি। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো।